Hey everyone, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা দেখব বেস্ট কয়েকটা এআই টুল, যেই টুলগুলো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আপনি আইটি সেক্টরের যে কোনো ক্ষেত্রে কাজ করেন না কেন, আপনার এই টুলগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট। ধরেন আপনি একজন মার্কেটার, অর আপনি একজন এসইও এক্সপার্ট, অর আপনি একজন ইউটিউবার অর কন্টেন্ট রাইটার, যে কোনো কিছুই হন না কেন, আমি আজকে যেই টুলগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকের জন্যই অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই টুলগুলো। আপনি কীভাবে একটা ভিডিও মেক করবেন, কীভাবে একটা ভিডিওর থাম্বনেল মেক করবেন, কীভাবে একটা কন্টেন্ট রাইট করবেন, কীভাবে এই কন্টেন্টটাকে সুন্দর করে গুছাবেন, সাজাবেন, সাজিয়ে দেন হচ্ছে পারফেক্ট একটা কন্টেন্ট তৈরি করবেন, কীভাবে একটা ইউটিউব শর্ট মেক করবেন, কীভাবে একটা এআই ভিডিও মেক করবেন, একদম A to Z কীভাবে কী করবেন আজকের এই ভিডিওতে থাকছে। ওকে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। আমি প্রথম যে টুলটা দেখাবো এই টুলটা একদম কমন একটা টুল, যেটা সবাই জানে। হ্যাঁ, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা টুল, যার জন্য আমি জাস্ট এটা রাখলাম। এটা আমি এত বেশি দেখাবো না, জাস্ট আমি এটা বলে দিব, ঠিক আছে? আমি ফার্স্ট অফ অল যাবো হচ্ছে ধরেন চ্যাট জিপিটিতে। হ্যাঁ, বর্তমানে কিন্তু আরেকটা আসছে ডিপসিক। হ্যাঁ, আপনি চ্যাট জিপিটি বলেন, ডিপসিক বলেন, আপনি কন্টেন্ট রাইটের জন্য বেস্ট হচ্ছে চ্যাট জিপিটি, আর ডিপসিক হচ্ছে লজিক্যাল যে পার্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আপনি ডিপসিকটাকে ইউজ করতে পারেন। ডিপসিক ওই ক্ষেত্রে বেস্ট, ঠিক আছে? বাট ডিপসিক কিন্তু লজিক দেয় ভালো। হ্যাঁ, অ্যান্ড আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, চ্যাট জিপিটিতে আসলে কন্টেন্টটা ভালো মেক করা যায়। এখন ধরেন আপনি একজন কন্টেন্ট রাইটার, যেহেতু ধরেন আমি একজন এসইও এক্সপার্ট, আমার পক্ষে কিন্তু আমি কিন্তু কন্টেন্ট রাইটার না, বাট আমি কিন্তু টুকটাক লেখালেখি করি, তাই না? আমি কিভাবে লেখালেখি করি আমি তো কিছু জানি। ধরেন আমি কিছুটা চ্যাট জিপিটি ইউজ করি, কিছুটা আমি ডিপসিক ইউজ করি, দেন হচ্ছে কিছুটা হিউম্যান টাচ দিই, দেন হচ্ছে আমি একটা কন্টেন্ট মেক করি। যেহেতু আমি কোনো পেশাদার কন্টেন্ট রাইটার না, সেক্ষেত্রে আমি এভাবেই কন্টেন্টটা মেক করি, ঠিক আছে? অ্যান্ড ধরেন আপনি একজন ইউটিউবার, আপনার ইউটিউবের ডেসক্রিপশন কিন্তু অবশ্যই প্রয়োজন। সেই ডেসক্রিপশনটা আপনি চাইলে চ্যাট জিপিটি থেকে, আপনি চাইলে ডিপসিক থেকে আর কিছু মেক করে দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। আপনি একজন টুকটাক কিছু ফেসবুকে লেখালেখি করেন, যেহেতু আসলে আমরা ওই ক্ষেত্রে পেশাদার না, কন্টেন্ট রাইটার হিসেবে পেশাদার না। যারা কন্টেন্ট রাইটার হিসেবে পেশাদার তারা অবশ্যই এগুলো ইউজ করবে না। হ্যাঁ, ওরা নিজেই লিখবে। বাট যেহেতু আমরা পেশাদার না, আমাদের কাজের ক্ষেত্রে ইউজ করতে হচ্ছে, টুকটাক কন্টেন্ট আমাদের লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আসলে আমরা এগুলো ইউজ করতে পারি। ওকে, ধরেন আপনি চাইলে বাংলায় লিখতে পারবেন, আপনি চাইলে ইংলিশেও লিখতে পারবেন। ধরেন ওকে, দেখেন আমি একটা কন্টেন্ট অলমোস্ট লিখেছি যে আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল, মাই ইউটিউব চ্যানেল নিশ ইজ এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অ্যান্ড I need a short description of my YouTube channel, ঠিক আছে? আমি একটা শর্ট ডেসক্রিপশন চাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের জন্য। ওকে, দেখি সে আমাকে কি দেয়, ঠিক আছে? এটাকে আমি কপি করলাম। কপি করে যদি আমি ডিপসিক দিয়ে দেখার ট্রাই করি, চলেন ডিপসিক দিয়ে দেখার ট্রাই করি। ডিপসিক, হ্যাঁ, স্টার্ট নাও অ্যান্ড কন্ট্রোল ভি। ডিপসিকটা আসলে একটু স্লোলি কাজ করে, আমি যতটুকু দেখেছি। ডিপসিকের থেকে আসলে চ্যাট জিপিটিতে ফাস্ট কাজ করে। হ্যাঁ, এই যে দেখেন সে দিয়েছে এটা অ্যান্ড সে দিয়েছে এটা। এখন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, ধরলাম আমি এটাই দিব, এটাকে কপি করলাম। অবশ্যই কিন্তু আমি এটা হুবহু দিয়ে দিব না, অবশ্যই এখানে আমি কিছু চেঞ্জ করব। যেমন ধরেন ওয়েলকাম টু আফরোজা আনোয়ার। এই যে দেখেন সে অলরেডি বলে দিয়েছে যে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আফরোজা আনোয়ার, ঠিক আছে? You go to channel of expert tips on SEO, digital marketing, keyword research, local SEO and SEO audits, ঠিক আছে? এই হচ্ছে। অ্যান্ড আমি যদি এটাকে কপি করার পরে দেন ধরেন আমি তো এটা এরকমভাবেই দিয়ে দিতে পারবো না, তাই না? এটাকে আমার অবশ্যই হিউম্যান টাচ করতে হবে। কিছু জিনিস আমি অ্যাড করলাম। ধরেন আমি এখানে যাব, ট্রান্সলেটে নিয়ে যাওয়ার পরে এখানে আমি যখন পেস্ট করে দিলাম অডিটস, যেহেতু আমি ডিজিটাল মার্কেটিংটাও অ্যাড করেছিলাম, সে আমাকে ডিজিটাল মার্কেটিংয়ের কোনো কিছু এখানে দেয়নি, যার জন্য আমি এখানে চাচ্ছি ডিজিটাল মার্কেটিংয়ের কিছু টপিক অ্যাড করার জন্য। যেমন হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং, দেন ধরতে পারেন ইমেল মার্কেটিং, এন্ড ইমেল মার্কেটিং, ঠিক আছে? এতটুকু লেখার পরে ধরলাম এতটুকুই, আমি আর কিছু চেঞ্জ করলাম না। আপনারা অবশ্যই এখানে আরও চেঞ্জ করবেন। দেন হচ্ছে এটাকে কপি করলাম,
কপি করার পরে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমরা একটা কন্টেন্ট পাইলাম বা আমরা একটা ডেসক্রিপশন পাইলাম, এটাকে আমাদেরকে আসলে কিছু ওয়ার্ড বা সেন্টেন্স আমি চাচ্ছি চেঞ্জ করার জন্য, যেগুলো আসলে আমার কাছে কঠিন মনে হচ্ছে, আমি চাচ্ছি এটাকে আরো ইজি করার জন্য। হ্যাঁ, ওই টাইমটাতে আমি চলে যাব কুলিবটে। এই যে এটাতে চলে যাবেন, আমি যা দেখাবো সম্পূর্ণ ফ্রিতে দেখাবো। কুলিবটে যাওয়ার পরে এই যে দেখেন পারহাপসিং টুল, এই পারহাপস করে নেবেন আপনার কন্টেন্টটাকে, এখানে যান, যাওয়ার পরে এখানে পেস্ট করেন অ্যান্ড দেন হচ্ছে পারহাপস, এন্ড দেখেন সে কিন্তু অলমোস্ট চেঞ্জ করে দিয়েছে। এখন এই যে এগুলা দেখেন, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ধরেন এটার পরিবর্তে আমি কি ইউজ করতে পারি, গ্রিটিংস ইউজ করছে, আপনি চাইলে হ্যালো ইউজ করতে পারেন। হ্যাঁ, হ্যালো ফ্রম আফরোজা আনোয়ার বা ওয়েলকাম ফ্রম আফরোজা আনোয়ার, এটা আপনি দিতে পারেন। হ্যাঁ, হাই ফ্রম আফরোজা আনোয়ার, হ্যাঁ, আপনি এগুলো ইউজ করতে পারেন এটার পরিবর্তে। ঠিক আছে, এই ওয়ার্ডটার পরিবর্তে আপনি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে ধরেন এই যে প্রফেশনাল আছে, প্রফেশনালের পরিবর্তে আপনি যেগুলো ইউজ করতে পারেন সেখান থেকে ইউজ করতে পারেন। আপনার কাছে যেটা ইজি মনে হয় বা আপনার ইউজারদের কাছে যেটা ইজি মনে হবে আপনি সেটা ইউজ করবেন, যেটা আসলে আপনার কাছে মনে হবে আমি পড়তে পারতেছি, আমি বুঝতে পারতেছি, আমার জন্য যেটা সহজ হচ্ছে বা আপনার ইউজারের জন্য যেটা সহজ হবে আপনি সেটাই ইউজ করবেন। ঠিক আছে, অ্যান্ড ধরেন আমি এখানে গ্রিটিংসের পরিবর্তে দিতে পারি হ্যালোই দিব, কারণ হ্যালোটা আমার কাছে ইজি মনে হচ্ছে, হ্যালো ফ্রম আফরোজা আনোয়ার। অ্যান্ড দেন অ্যাডভাইসের পরিবর্তে আপনি এখান থেকে কী দিতে পারেন সেগুলো আসলে এই যে দেখেন এক্সপার্ট গাইডেন্স, আপনি এটা দিতে পারেন, সমস্যা নেই। অ্যান্ড ধরেন হচ্ছে আচ্ছা ইউজের পরিবর্তে আমি কি দিতে পারি, হ্যাঁ, অ্যাপ্লাই বা যা মানে পরিবর্তিত আপনি এখান থেকে চেঞ্জেস করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটা যদি আপনি আবারও চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে আবার দেখেন আবার সে চেঞ্জ করে দিবে। এই যে দেখেন সে অলমোস্ট আবার এটা চেঞ্জ করে দিয়েছে। আপনি এখান থেকে এরকম করে চেঞ্জেস করে আপনার ওয়ার্ডগুলো, কঠিন ওয়ার্ডগুলোকে আসলে ইজি করে নিতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড ধরলাম এটাই আমি নিব, এটাকে আমি কপি করলাম বা এটাকেই আমি কপি করলাম। হ্যাঁ, কপি করার পরে যদি যাচ্ছি গ্রামারলি চেক করার জন্য, গ্রামারলি চেক করেন, এখান থেকে গ্রামারলিটা চেক করেন, এখান থেকে আপনার গ্রামারটা আমার কতটুকু ওকে আছে সেটা আপনি চেক করতে পারবেন। হ্যাঁ, অ্যান্ড দেখেন এই যে এটা প্রিমিয়াম কোয়ালিটিতে যাইতে বলতেছে, আমার প্রিমিয়াম কোয়ালিটিতে আসলে যাওয়ার প্রয়োজন নেই, প্লিজ লেট মি নো, এটা দিলেই হয়ে যাবে এখানে। অ্যান্ড এখানে মোটামুটি ওকে, বাট এতটুকুর জন্য সে প্রিমিয়াম কোয়ালিটিতে যাইতে বলছে, আমার যাওয়ার প্রয়োজন নেই, আমার যতটুকু আছে ওকে। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে ধরেন এআই ডিটেক্টর, এই যে এআই ডিটেক্টরটা আছে এটা দিয়ে কি করবেন, ধরেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য কন্টেন্ট মেক করতেছেন, সেক্ষেত্রে আপনি যে এআই দিয়ে মেক করতেছেন কিনা, কতটুকু এআই দিয়ে মেক করছেন, যেহেতু এআই কন্টেন্ট আসলে গুগল পছন্দ করে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে চেক করে নিতে হবে আপনার যে কন্টেন্টটা আছে সেটা কতটুকু এআই দিয়ে লেখা। ঠিক আছে, এখন ধরেন আমি যে এতটুকু লিখেছিলাম এটাকে আমি কপি করার পরে যখন আমি এখানে আসবো, এখানে আসি পেস্ট করে দিলাম, এখন সে বলতেছে আর একটু লং প্রয়োজন, ওকে আমি এটাই আবার পেস্ট করে দিলাম, কারণ আপনার কন্টেন্ট তো অবশ্যই লং হবে, আপনার কন্টেন্ট তো এত ছোটো হবে না, তাই না। অ্যান্ড ডিটেক্ট এআই, আপনি দেখতে পারবেন কতটুকু এআই দিয়ে লিখা। হ্যাঁ, এখন দেখেন যেহেতু এটা আমি পারহাপস করে নিয়েছি, এখান থেকে এটা দেখেন সে বলতেছে আমাকে হিউম্যান রাইটস, মানে এটা হচ্ছে মানুষের লেখা, যেহেতু আমি এখান থেকে পারহাপস করে নিয়েছি। আর আপনি যদি এখানে আরও একটু হিউম্যান টাচ করেন সেক্ষেত্রে এটা আরও ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু সে এআই দিয়ে লেখা ধরতেছে না, দেখেন এআই জেনারেটেড 0% বলতেছে। হ্যাঁ, এটা বলতেছে সে হিউম্যান রাইটস, মানে একদম টোটালি হিউম্যান রাইটস করে লেখা। ঠিক আছে, ওকে ফাইন। আমি যদি এখান থেকে নিয়ে এতটুকু নেই, চলেন দেখি, এটা নেই, এখানে পেস্ট করি। এখন দেখেন আমি যখন এটা নিলাম, চেঞ্জেস করার আগে যখন যেটা ছিল এটা যখন নিলাম, সে দেখেন টোটালি দেখাচ্ছে এআই জেনারেটেড। ঠিক আছে, দেখেন 100% এআই দিয়ে লেখা, যেটা আসলে এটা নিয়ে কখনো আসলে র্যাঙ্ক করা পসিবল না গুগলে, বা আপনি এই কন্টেন্টটা আসলে কখনো উপযুক্ত না আপনার অডিয়েন্সের জন্য। ঠিক আছে, যার জন্য আপনাকে এরকম করে আপনার কন্টেন্টটাকে মডিফাই করে নিতে হবে। দেন হচ্ছে আপনি অবশ্যই কিছু এই যে ডিরেক্ট এরকম মডিফাই করে এই যে আপনি দিয়ে দিলেন সেটা কিন্তু না, আপনি কিছু চেঞ্জ অবশ্যই করবেন এখানে, যেমন আমি কিছুটা চেঞ্জ করেছিলাম, আপনিও কিছুটা চেঞ্জ করেন এখানে। দেন হচ্ছে মডিফাই করেন, আপনার মন মতো মডিফাই করে দেন হচ্ছে আপনি কন্টেন্টটাকে ইউজ করার ট্রাই করেন। আপনি হোক এটা বাংলা কন্টেন্ট, হোক এটা ইংলিশ কন্টেন্ট, অবশ্যই আপনি মডিফাই করে দেন ইউজ করার ট্রাই করতে হবে। ঠিক আছে, ওকে, আমাদের নেক্সট পার্ট, এই পার্টটা তো আপাতত আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, আমি তো জাস্ট এটা দিয়ে দেখালাম। আমি যদি একটা কন্টেন্ট আপনাকে এখান থেকে নিয়ে এসে দেখাই,
আচ্ছা, আমার যে ওয়েবসাইটটা আছে এটাতে কিন্তু আমি মোটামুটি এআই দিয়ে লিখি আর কিছু কনভার্ট করি। এটাতে আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমার একটা ডেমো ওয়েবসাইট, যেটা দিয়ে আসলে আমি কাজগুলো দেখাই জাস্ট, আর কিছুই না। ধরলাম এই যে এটা, হ্যাঁ, এটাতে যাব আমি। এই কন্টেন্টটা থেকে এই যে এতটুকু আছে এটাকে আমি কপি করলাম, ঠিক আছে। কপি করার পরে আমি কিন্তু এটা মিক্সড লিখি, এআই দিয়েও লিখি, আবার কিছু মানে এআই রিফাইন্ডও করি, ঠিক আছে, ডিটেক্ট এআই। এখন দেখেন আমি তো বলেই দিচ্ছি এটা কিন্তু আমি এআই দিয়ে লিখি অ্যান্ড এআই দিয়ে আবার রিফাইন্ডও করি। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন, সে বলতেছে এটা এআই জেনারেটেড 62%। আমি কিন্তু এটাতে একটু হাত লাগাই নাই, হিউম্যান টাচ কিন্তু একটুও করি নেই। অ্যান্ড হচ্ছে এআই জেনারেটেড অ্যান্ড হচ্ছে এআই রিফাইন্ড করা আছে 38%, ঠিক আছে। অ্যান্ড আপনি তাহলে খেয়াল করেন, এটা এআই জেনারেটেড 62%, সে বলে দিচ্ছে এআই জেনারেটেড অ্যান্ড এআই রিফাইন্ডও করা আছে 38%, বাট হিউম্যান রাইট কিন্তু 1%ও সে দেখায় না এখানে, ঠিক আছে। এরকম করে আপনি আপনার কন্টেন্টগুলোকে চেক করে নিতে পারেন। অ্যান্ড আমি যদি দেখি আরেকটা, ধরেন ক্যাজিয়ার কিওয়ার্ড ফর্মুলা যেটা আছে এটা দিয়ে আমি সার্চ করলাম, সার্চ করার পরে এই যে ফার্স্ট অফ অল যেটা আছে আমি ধরলাম এটাতেই চলে গেলাম। যাওয়ার পরে ধরেন এখান থেকে যে কন্টেন্টটুকু আছে আমি এতটুকুকে কপি করি, ঠিক আছে, এতটুকুকে আমি কপি করলাম। কপি করার পরে যখন আমি এখানে এনে পেস্ট করে দিব, দেন দেখেন এরা কিন্তু এই কন্টেন্টটাকে কিন্তু তারা এআই জেনারেটেড বলতেছে না, এটাকে কিন্তু একদম হিউম্যান রাইটস বলতেছে। আপনাকে কিন্তু কন্টেন্টগুলো লেখার ক্ষেত্রেও কিছু টেকনিক অবলম্বন করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি আসলে করতে পারবেন। অনেকেই আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করে, যারা আসলে ব্লগিং ওয়েবসাইটগুলো করে, সেক্ষেত্রে দেখা যায় আর কি বিভিন্ন লেখালেখি করতে হয়, অনেকেই এআই দিয়ে একদম ফুল জেনারেটেড করে দিয়ে দেয়, সেটা আসলে কখনোই ঠিক না। গুগল আসলে এটা পছন্দ করে না। আপনি এআই দিয়ে লিখেন, এআই এর থেকে শুধু ধারণা নেন, আপনি ধারণা নিয়ে তারপর নিজের মতন কন্টেন্টটাকে মেক করেন, দেন হচ্ছে পারহাপসিং করেন, দেন হচ্ছে আপনি এটাকে ইউজ করার ট্রাই করেন। আপনি ডিরেক্ট এআই দিয়ে লিখে ইউজ করলে সেটা কখনোই র্যাঙ্কিং করা পসিবল না, হ্যাঁ। অ্যান্ড আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা আপাতত বাদ দিলাম যেহেতু আমি এটা দেখাইছি, জাস্ট বেসিকটা আমি ধরাচ্ছি, আপনারা তারপর নিজেদের মতন করে নেবেন। দেন আমাদের নেক্সট হচ্ছে, আচ্ছা এখন চলেন আমরা ক্যানভাতে যাই। যেহেতু আমরা প্রফেশনাল বা পেশাদার ডিজাইনার না, বা আমাদের ছোটোখাটো কাজের জন্য কিন্তু আমাদের কিছু কিছু নিজেদেরকে করতে হবে। আপনি একজন ডিজাইনার হায়ার করতে পারবেন না, অ্যাজ এ বিগিনার বা অ্যাজ এ ফার্স্ট ইয়ার কাজগুলো যখন আপনি করবেন, সেক্ষেত্রে আপনি একটা ডিজাইনার হায়ার করা আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে, ঠিক আছে। সো ছোটোখাটো কাজের জন্য আমরা কীভাবে ক্যানভাটাকে ইউজ করবো সেটা আজকে আমি দেখাবো। ধরেন আপনি একজন ইউটিউবার, আপনার একটা থাম্বনেল প্রয়োজন, আপনি ধরেন ইউটিউব থাম্বনেলে গেলেন, ঠিক আছে। ইউটিউব থাম্বনেলে যাওয়ার পরে ধরেন আমি কিভাবে করব, এই দেখেন এখান থেকে একটা থাম্বনেল আমি নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে ধরেন আমি এখন একটা পিক আপলোড করি, ধরেন এখানে কয়েকটা আপলোড করা আছে, আমি এটাই দেখালাম আপনাকে, ঠিক আছে। এখন ধরেন এই যে পিকটা আছে এটাকে আপনি এখান থেকে আপলোড করবেন, যে আপলোড ফাইলে যাওয়ার পরে এখানে যেই ফাইলে আপনি রাখছেন পিকটাকে, সেই ফাইল থেকে নিয়ে পিকটা দেন হচ্ছে আপলোড করবেন। এখন ধরেন এই যে আছে, সরি এটা তো আমি নিয়েছি। এখন ধরেন এই যে আছে এটাকে আমি জাস্ট এখান থেকে বসায় দিলাম, বসায় দিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো কালার চুজ করতে পারবেন, টেক্সট করতে পারবেন, হ্যাঁ। এখন এটার কালারটা আমি দেখেন এটার সাথে এটা যাচ্ছে না, যার জন্য আমি এটার কালারটাকে একটু সুন্দর করতে চাচ্ছি বা ব্রাইট করতে চাচ্ছি। এডিট অপশনে চলে গেলে দেখেন এখান থেকে আপনি আপনার যে খাবারটা আছে এই খাবারের কালারটাকে আপনি ব্রাইট করতে পারতেছেন আপনার মন মতো। এখানে যে কালারটা আপনার পছন্দ হয় সেটা আপনি এখানে দিয়ে নিন, হ্যাঁ। এটাকে আমি একটু লাইট কালার করতে চাচ্ছি, বা এই কালারটা আমার পছন্দ হচ্ছে না, এটাকে একটু হালকা করে নিব। আমি যদি এখান থেকে যাই বা এরকম করে নিলাম, ঠিক আছে। আপনার পছন্দ মতো আপনি করে নেবেন। কুকিং টিউটোরিয়াল বা এটা কি, এটা ছোটো মাছের তরকারি বা যা আপনার আসলে যেটা লেখা যায় সেটা আপনি এখানে লিখে দেবেন, আপনার তরকারি রেসিপিটার নাম। এরকম করে আসলে আপনি ইজিলি করতে পারবেন। এখন ধরেন আমি চাচ্ছি এই যে অপশনটা, এটা একটু এদিকে ওইদিক নিব বা একটু বড় করব, ছোট করব, আপনি আপনার মন মতো পছন্দ মতো এখান থেকে আসলে করে নিতে পারবেন। আর এখান থেকে যদি টেক্সটের কথা বলেন, সেক্ষেত্রে টেক্সট যদি আমি লিখি, ফিশ রেসিপি, হ্যাঁ। এখন এটাকে ধরলাম আমি ছোট করব, ছোট করে দেন হচ্ছে উপরে তুলি, দেখি এটাকে
ওকে ডান। দেখেন এরকম করে মূলত আপনি আসলে করবেন। এখন ধরেন টেক্সট সাইজটা আমার পছন্দ হচ্ছে না, টেক্সটটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, আপনি এখানে আসেন, আপনি আপনার পছন্দ মতো টেক্সট করে দিতে পারেন। এই যে দেন, এটাতে যান, এটা দেন, দেখেন কেমন লাগে, এটা দেন কেমন লাগে, দেখে দেখে দেন, সমস্যা নেই, এটা দেন, এটাও ভালোই লাগতেছে, দেখে দেখে দেন। এরকম করে আপনি আসলে আপনার এইটা করবেন। আর এটা যদি আপনি চান যে না আমি এটা রাখবো না, এটা আমার কাছে ভালো লাগতেছে না, এটা আপনি এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে এটাকে মাঝখানে নিয়ে এসে একটু বড় করে দেন, বড় করে হাইলাইট করে দেন যে ফিশ রেসিপি বা হ্যাঁ, এরকম করে মূলত আপনি আপনার ফুডটাকে বা আপনি আপনার থাম্বনেলটাকে মেক করার ট্রাই করেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে থাম্বনেলের পার্ট, বা আপনি এখান থেকে যে কোনোভাবে থাম্বনেল মেক করতে পারেন। এখন ধরেন এইগুলো হচ্ছে থাম্বনেলের পার্ট, আপনি দেখে দেখে এখান থেকে থাম্বনেলগুলো মেক করতে পারবেন। আপনি যে কোনো ধরনের থাম্বনেল এখান থেকে মেক করতে পারবেন। এখান থেকে সার্চ করে ধরেন আমি হচ্ছে ব্লগিং থাম্বনেল বানাতে চাচ্ছি, এগুলো হচ্ছে ফুড থাম্বনেল। ব্লগ পোস্টের জন্য আমি থাম্বনেল বানাতে চাচ্ছি, যে দেখেন ব্লগ পোস্ট কিভাবে থাম্বনেল হবে, এখান থেকে নিয়ে নিয়ে জাস্ট থাম্বনেলগুলো মেক করে ফেলবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রোতে আমরা না যাই, আমরা ফ্রিতেও আসলে করা যায়, ফ্রিটুকু দিয়েই করবো আমরা। দেন হচ্ছে আপনি যে কোনো কিছুর জন্য থাম্বনেল মেক করতে চাচ্ছেন, আপনি এখান থেকে সার্চ করেন, সার্চ করে দেন হচ্ছে এখান থেকে থাম্বনেলটা আপনি সুন্দর করে মেক করে ফেলেন। ঠিক আছে, কালার আপনার পছন্দ মতো চুজ করেন, চুজ করে মেক করে ফেলেন। ঠিক আছে, অ্যান্ড আমি যদি নেক্সটে আসি, জাস্ট আমি এতটুকুই দেখাইলাম। আমি যদি নেক্সটে আসি, ধরলাম হচ্ছে আমি এখন আমি হোমে চলে যাব। আবার হোমে যাওয়ার পরে ধরেন আমি স্টোরি মেক করব, একটা স্টোরি মেক করব। ঠিক আছে, এখন ধরেন আমার স্টোরির সাইজটা হচ্ছে থাকবে এরকম, বাট আমি যে পিকটা তুলেছি সেই পিকটার সাইজ কিন্তু এরকম না। সেক্ষেত্রে একটা ঝামেলা, যেহেতু আমি ইনস্টাগ্রামে স্টোরি দিব, বা আমি ফেসবুকে স্টোরি দিলাম, বা আমি আমার ইউটিউব চ্যানেলে এই স্টোরিটাই অ্যাড করলাম, সেক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। এই জন্য দেখেন এই যে পিকগুলো আছে, এগুলো কিন্তু আমার স্টোরির সাইজ না। ঠিক আছে, এগুলাকে আপনি নেওয়ার পরে এই যে দেখেন সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেন হচ্ছে দেখেন এটা আপনার স্টোরির সাইজটা হয়ে যাবে। অ্যান্ড এটার কালারটাকে আপনি একটু চেঞ্জ করে দেন, যেহেতু এটার কালারটা ভালো আসতেছে না এখানে, এরকম কালার করে দেন, বা এটার কালার করে দেন। এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন যতটুকু আপনার রেশিও প্রয়োজন আর কি, বা এটার কালারটা দেন। হ্যাঁ, এরকম করে দেন, দিয়ে হচ্ছে দেখেন আপনার স্টোরিটা মেক করতে পারবেন আপনি এরকম করে। ঠিক আছে, আপনি যে কোনো কিছু এরকম করে স্টোরি মেক করতে পারবেন, বা স্টোরির সাইজ দিয়ে মেক করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড আমি যদি নেক্সটে আসি, হ্যাঁ হোমে যদি যাই, অ্যান্ড ধরলাম হচ্ছে আমি শর্টস মেক করবো আমার ইউটিউবের জন্য। ঠিক আছে, ধরলাম শর্টস বা ইনস্টাগ্রাম শর্টস। ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম শর্টস, আমি যে কোনো শর্টস মেক করতে চাচ্ছি। এখন ধরেন শর্টসের সাইজ আমি ব্ল্যাঙ্ক যে ডকুমেন্টটা আছে আমি এটাই নিব। এখন ধরেন আমি এখানে ভিডিও আপলোড করব, ধরেন একটা ভিডিও আপলোড করি। ওকে, চলেন আমরা একটা ভিডিও আপলোড করি, এটা আপলোড করি। হ্যাঁ, ওপেন করলাম। ওকে ডান, দেখেন আমার অলমোস্ট ভিডিওটা আপলোড হয়ে গেছে, যেহেতু এটার সাইজটা এরকম। ঠিক আছে, শর্টসের সাইজ না, যেহেতু আমি শর্টস মেক করবো, সেক্ষেত্রে আমি সেট এজ ব্যাকগ্রাউন্ড করে দিলাম। হ্যাঁ, এখন দেখেন আপনি এরকম করে আপনার যে অন্য সাইজের ভিডিও থেকে আপনি শর্টস মেক করতে পারবেন এখানে। ঠিক আছে, এখন দেখেন অলমোস্ট কিন্তু রেডি। এখন ধরেন আমি বড় একটা ভিডিও থেকে করতে চাচ্ছি, যে ধরেন এই ভিডিওটা হচ্ছে 3 মিনিটের, এই ভিডিওটা হচ্ছে 16 সেকেন্ডের। ঠিক আছে, বাট আমি এটা কীভাবে ছোটো করবো, এরকম করে আপনার যতটুকু প্রয়োজন, হ্যাঁ আপনি 10 সেকেন্ডের ভিডিও নেন, 20 সেকেন্ডের ভিডিও নেন, বড় ভিডিও থেকে কেটে কেটে দেন হচ্ছে আপনি এরকম করে ছোটো করে নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন। ওকে, এটা যখন ওকে হয়ে যাবে, হ্যাঁ আপনি ভিডিও থেকে তো এডিট করতেই পারবেন। দেন এটা যখন ওকে হয়ে যাবে, দেন হচ্ছে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে জাস্ট ডাউনলোড অপশনে যাবেন, ডাউনলোড করে নেবেন। ওকে ডান, এখানে আর কোনো কিছু কাজ নেই। এরকম করে আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। হ্যাঁ, আমরা যেহেতু প্রফেশনাল ডিজাইনার না, আমাদের কাজগুলো প্রফেশনাল ডিজাইনারের মতন হবে না, বাট অ্যাজ এ ইউটিউবার নতুন হিসেবে আপনি যখন কাজ স্টার্ট করবেন, আপনার প্রথমেই কিন্তু আইসা একজন ডিজাইনার হায়ার করা পসিবল না। সেক্ষেত্রে আপনি আপনার নিজের কাজগুলো নিজে করার জন্য অন্তত পক্ষে এতটুকু আসলে বেসিক জ্ঞানটা আপনার প্রয়োজন। ঠিক আছে, যার জন্য এই বেসিকটুকু আপনাদের অবশ্যই লাগবে। এরকম করে আপনি করতে পারবেন। ঠিক আছে, এরকম করে মেক করতে পারবেন। অ্যান্ড যদি বড় ভিডিওগুলো আপনি চান এখান থেকে সবগুলো এরকম করে করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনার ফাইলগুলোকে আপলোড করবেন, আপলোড করে করে দেন সব কিছু করবেন। ঠিক আছে,
অ্যান্ড চাইলে আপনি নিজে থেকেও মেক করে নিতে পারবেন। এখানে কিন্তু অনেক এলিমেন্টস আছে, আপনি যখন এইগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন কোনটা কীভাবে ইউজ করতে হয় আস্তে আস্তে শিখে যাবেন, ঠিক আছে। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি যদি সব পার্ট আপনাদেরকে একবার ধরে ধরে বুঝাইতে যাই বা দেখাইতে যাই ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে। আপনারা যদি এগুলো পার্ট ওয়াইজ চান যে আপু ক্যানভাটা আপনি একদিন দেখান, তাহলে আমি শুধু ক্যানভাটা নিয়ে একদিন একটা ভিডিও করবো, বা আপনি অন্য টুলগুলো যেগুলো আছে আমি আজকে দেখাবো সেগুলো যদি আপনি পার্সোনালি চান যে না এই টুলগুলো আমাদেরকে পার্সোনালি ভিডিও দেন বা শুধু এই টুলগুলো নিয়ে ভিডিও দেন, সেক্ষেত্রে আমি দেখাবো, ঠিক আছে। অ্যান্ড আর ওকে একটা ডাউনলোড করে দেখাই, যেহেতু আমি একটা এখনও ডাউনলোড করি নাই। ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে যে ডাউনলোড অপশনে যাওয়ার পরে দেখেন MP4 ভিডিও সাজেস্ট করছে। ওকে ডাউনলোড, অলমোস্ট দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাজ। অ্যান্ড দেন নেক্সট যে টুলটা আছে আমাদের ইনভিডিও AI, ঠিক আছে। ইনভিডিও AI ক্রিয়েট নাও, এটাতে যখন যাব ক্রিয়েট নাও যাব, এটা হচ্ছে ধরেন আপনার AI দিয়ে ভিডিও মেক করা, ঠিক আছে। এটাও অনেক ইম্পর্টেন্ট একটা টুল। আমি যদি আপনাকে একটা ইউটিউবে যাই, ধরেন ইউটিউবে যাওয়ার পর আমি লিখব হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এটা যখন লিখে আমি সার্চ করলাম, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে ভিডিওগুলো আসছে, দেখেন এই যে ভিডিওগুলো আসছে, এটা কি আপনার মনে হচ্ছে ওরা নিজেরা মেক করেছে? এগুলো কিন্তু একটা AI দিয়ে মেক করা ভিডিও, ঠিক আছে। এগুলো কিন্তু AI দিয়ে মেক করা ভিডিও। এই ভিডিওগুলো কিভাবে মেক করে সেটা আমি আজকে দেখাবো। ওকে তাহলে চলেন আমরা একটু দেখি কিভাবে মেক করে। এই যে যাব, এখানে ধরেন এই যে ক্রিয়েটে শর্টস ভিডিও, আমি চাচ্ছি একটা শর্টস মেক করার জন্য। ওকে ফাইন, আমি শর্টস মেক করব। ক্রিয়েটে আমি কোন টপিক নিয়ে ভিডিও করতে চাচ্ছি, এখানে টপিকটা দেই। আমি ধরেন লিখবো হচ্ছে আমার পার্ট হচ্ছে ক্যাজিয়ার কিওয়ার্ড, ঠিক আছে। ক্যাজিয়ার কিওয়ার্ড, হ্যাঁ। ওকে কন্টিনিউ করলাম, ক্যাজিয়ার কিওয়ার্ড লিখে জেনারেটে ভিডিও জেনারেট করি, ঠিক আছে। অবশ্যই একটু টাইম লাগবে যেহেতু এটা ভিডিও মেক করতেছি। এখন দেখেন আমাকে বলতেছে আপনি কত সেকেন্ডের ভিডিও চাচ্ছেন, আপনি কি 15 সেকেন্ডের ভিডিও চাচ্ছেন, 30 সেকেন্ডের চাচ্ছেন, নাকি 1 মিনিটের চাচ্ছেন। যেহেতু আমি শর্টস দিয়েছি সেক্ষেত্রে 1 মিনিটের মধ্যে ওরা রাখা ট্রাই করতে বলতেছে। অ্যান্ড ওরা সাজেস্ট করতেছে হচ্ছে দেখেন 30 সেকেন্ড। ওকে ইউটিউব শর্টস, ঠিক আছে। ওরা যা সাজেস্ট করছে আমি ওকে দিয়ে দিলাম, বাট আপনি চাইলে 15 সেকেন্ড রাখতে পারেন, 1 মিনিট রাখতে পারেন। আপনার এখান থেকে আপনার অডিয়েন্স কারা বা কোন ধরনের অডিয়েন্সের জন্য ভিডিওটা মেক করতে চাচ্ছেন সেটাও আপনি এখান থেকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। প্ল্যাটফর্ম কিসের জন্য, ইউটিউব শর্টস অর ইউটিউব অর ইনস্টাগ্রাম রিল, যে কোনো জায়গার জন্য আপনি দিতে পারেন এখান থেকে, কোনো সমস্যা নেই। ওকে কন্টিনিউ করে দেন, জাস্ট কন্টিনিউ করে দেন। এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা মেক করে দিবে ওরা, ঠিক আছে। আর আপনি চাইলে কিন্তু যেহেতু এটা বাংলায় করা যাবে না, আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি আপনার অন্যান্য যে কান্ট্রির ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো ইউজ করতে পারেন, বাট বাংলাটা এখানে আসলে হয় না। বাট আপনি চাইলে অন্যান্য যে টুলগুলো আছে এখান থেকে নিয়ে কাজগুলো দেন হচ্ছে অন্যান্য টুলগুলো দিয়ে আপনার ভয়েসটাকে ওভার করতে পারেন, কোনো সমস্যা নেই। ওভার করে দেন হচ্ছে আপনি ইউজ করতে পারেন। এআইটা কিন্তু আপনার কাজগুলোকে অনেক 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 বেশি সহজ করে দিয়েছে। ওকে হোক এটা। ওকে দেখেন অলমোস্ট আমাদের ভিডিওটা রেডি। Ready to boost your SEO game? Let's talk about KGR. The keyword golden ratio, or KGR, is super simple. Find keywords with less than 250 Google results and a search volume under 250. This way, you rank faster and higher. It's like finding hidden treasure in the SEO world. So, ready to dig up some KGR gems? Happy keyword hunting. ওকে এখন বুঝতে পারতেছেন তো এরকম ভাবে যে আসলে ভিডিওটা মেক করা যায়। আপনি আপনার টপিক দিয়ে ভিডিও মেক করতে পারেন, লং ভিডিও মেক করতে পারবেন। আর আমি আসলে এটা শর্টস ভিডিও মেক করেছি, আজ আপনারা চাইলে লং ভিডিও মেক করতে পারবেন। এখন এটাকে ডাউনলোড করেন। ডাউনলোড, এই যে দেখেন নো ওয়াটারমার্ক নান, এগুলোতে যদি আপনি যান সেক্ষেত্রে দেখা যাবে কি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ ওরা প্রিমিয়াম চাচ্ছে। এটা করতে গেলে আসলে আপনার আসলে প্রিমিয়ামে যাইতে হবে, টাকা পয়সার প্রয়োজন হবে, বাট আমি চাচ্ছি না কোনো টাকা পয়সা। ওকে আমি এটাতে দিব, দেন হচ্ছে এটা অ্যাজ ইউজুয়াল নর্মালটাই রাখবো। অ্যান্ড হচ্ছে এখানে হচ্ছে যা আছে তাই কন্টিনিউ করব। ওকে দেখি আমাদের এটা অলমোস্ট ডাউনলোড হচ্ছে, ঠিক আছে।
আর এটা কিন্তু অবশ্যই আপনাকে সাইন ইন করে নিতে হবে। আমি যে ক্যানভাগুলো দেখাইছি সেগুলো ইমেল দিয়ে সাইন আপ করে নিতে হবে, আর এটাও ইমেল দিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে, ঠিক আছে? অলমোস্ট রেডি, ঠিক আছে? দেখেন ভিডিও দেখেন। Ready to boost your SEO game? Let's talk about KGR. The keyword golden ratio, or KGR, is super simple. Find keywords with less than 250 Google results and a search volume under 250. This way, you rank faster and এরকম করে কিন্তু আপনারা চাইলে শর্টস মেক করতে পারেন বা বড় বড় ভিডিও মেক করতে পারেন, হ্যাঁ। এন্ড আপনারা যদি চান যে আমি বাংলায় ভয়েস দিব, সেক্ষেত্রে আপনি বাংলায় ভয়েস দিতে পারেন। এই যে সাবটাইটেলগুলো উঠতেছে না, এগুলো কিন্তু আপনি বন্ধ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি দেখাই দিচ্ছি। আমি যখন আবার ইনভিডিও এআই এ যাব, যাওয়ার পরে যখন ক্রিয়েট এআই ভিডিও এখানে যাব, তখন এখান থেকে যখন আমি ভিডিও মেক করতে যাব, দেখেন আপনি এখান থেকে এই যে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আপনি চাচ্ছেন এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজটা এখানে নাই, হ্যাঁ, হিন্দি আছে, কোরিয়ান আছে, বাট বাংলা নাই এখানে। আচ্ছা, বাংলা যেহেতু এখানে নাই, আপনি চাইলে বাংলা নিজে ভয়েস ওভার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি এই যে সাবটাইটেলটা আছে, সাবটাইটেলটা ডোন্ট অ্যাড এনি সাবটাইটেল, আপনি চাইলে এই সাবটাইটেলটা অফ করে দেন, কোনো সমস্যা নেই। ডোন্ট অ্যাড এনি সাবটাইটেল যখন দিয়ে দিবেন না, তখন আর এই সাবটাইটেলটা আসলে অ্যাড হবে না ভিডিওর ক্ষেত্রে, ঠিক আছে? যখন অ্যাড না হবে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখে আপনি নিজেই ভয়েস ওভার করে দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখাইলাম, এই যে দেখেন ভিডিওগুলো, এগুলো কিন্তু এআই দিয়ে মেক করা ভিডিও, ঠিক আছে? অ্যান্ড আরও যদি দেখাই, আরও যদি ইজি করে দেখাই, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ওয়েট, এই যে দেখেন ভিডিওগুলো আছে, জাস্ট এটা দেখেন। এই যে ভিডিওগুলো মেক করে, এটা কি আপনার মনে হচ্ছে ওরা নিজে থেকে মেক করতেছে? এটা কিন্তু এআই দিয়ে মেক করা ভিডিও, হ্যাঁ, এআই দিয়ে মেক করা ভিডিও। বাট এগুলো ভিডিও কিন্তু আপনারা চাইলে মেক করতে পারবেন এই টুলটা ইউজ করে, ঠিক আছে? আর এটা যদি আপনি প্রিমিয়াম নিয়ে নেন, সেক্ষেত্রে ওয়াটারমার্ক যেটা আছে সেটাও আসবে না। আপনারা চাইলে এরকম করে ইউজ করতে পারেন। এআই আসলে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোকে অনেক 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 বেশি ইজি করে দেয় আর কি। এআইটাকে যদি আমরা পারফেক্টলি ইউজ করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় এআই দিয়ে অনেক 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 কিছু করা সম্ভব হয়। যেই কাজটা আপনি 2 ঘন্টায় করবেন, সেই কাজটা আপনি 15 থেকে 20 মিনিটে করে ফেলতে পারেন এআই দিয়ে, ঠিক আছে? অবশ্যই আপনাকে এফোর্ট দিতে হবে, একটু ক্রিয়েটিভনেস আপনাকে থাকতে হবে, না হলে আসলে এআই দিয়ে কাজ করে আপনি কোনো কিছু করতে পারবেন না বা সফলতা বয়ে আনতে পারবেন না। অবশ্যই আপনাকে এই ক্ষেত্রে আপনার কাজকে মডিফাই করার ট্রাই করতে হবে, শুধু এআই ইউজ করে কাজ করলেই হবে না, ঠিক আছে? অ্যান্ড অবশ্যই আপনাকে অ্যাডভান্স থাকতে হবে সব কিছুর প্রতি, ঠিক আছে? এই টুলগুলো যদি আপনার আরও স্পেসিফিকভাবে দেখতে চান কীভাবে একদম A to Z কাজ করে, তাহলে আমি এই টুলগুলো নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এই টুলগুলো নিয়ে কাজ করার ট্রাই করব, এই টুলগুলো নিয়ে আলাদা করে ভিডিও মেক করার ট্রাই করব, ঠিক আছে? ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো একটা টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।